আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কেমন আছেন আপনারা? প্রতিদিনের মতো হাজির হয়ে গেলাম। আর কি করব, তো এই যে একটু মাছ রান্না করব। এটা আবার অন্য মাছ, গতকালকের মাছ ভাববেন না যে এটা অন্য মাছ। আমি এভাবে রান্না করি মাছ আর কি। তো মাছের সব মশলা টশলা দিয়ে এক এক সময় রান্না করি, মানে এক এক সময় এক একভাবে আমার যখন যেটা মন চাই, যে মনে হয় তখন কিন্তু মজা হয়। আবার অনেক দেখা যায় অনেক সময় নিয়ম মাফিক দিয়েও না মজা হয় না, নিয়ম মতো করে রান্না করলে কিন্তু দেখা যায় কি ভালো হয় না এক এক সময়। আর তো জানেনই সবসময় ফেসবুকে মন পড়ে থাকে, কি করব, আজকাল ফেসবুক ছাড়া তো আমাদের চলেই না। ফেসবুকে সারাক্ষণই থাকতে হয়, সময় দিতে হয়, তাই না? এটা একটা চাকরিও বটে। তো এটা 24 ঘন্টার চাকরি আর কি। নিয়মিত আসলে ফেসবুকের সাথে যোগাযোগ রাখলে ফেসবুক মামা আমাদের অনেক উপকার করেন, এটা সত্যি কথা। তো আল্লাহ সবাইকে ভালো রাখুন। এই দেখুন আমি আবার ওই যে আমার একটু মানে ওই যে ফ্যানটা আর কি, রান্নাঘরের যে ওটা অ্যাডজাস্ট ফ্যান আর কি, অ্যাডজাস্ট ফ্যানটাকে একটু মানে আমি অফ করে রাখলাম আর কি আপাতত, তারটা ছিঁড়ে। কারণ আমার ওটা কোনো দরকার পড়ে না, কোনো দরকার নেই। অযথা যে কেউ এসে মানে ছেড়ে দেয়, এজন্য খামাখা বিল তো এমনিতে আসে, ভূতের বিল। হ্যাঁ, তারপরে ওগুলো চালালে তো তার উপরে আরও সুযোগ পায় আর কি, মানে মানে ডাকাতি করার সুযোগটা একটু বেশি হয়। এমনি এত বিল আসে, ভুতুরে বিল, যা কিছু না চালালেও দেখবেন বিল চলে আসছে। এটা আবার অন্য মাছ ছিল, এগুলো মাখিয়ে মাখিয়ে। এটা ছিল হলো সরপুঁটি, আর মনে হয় ওখানে টাটকিনিও ছিল, টাটকিনি বা বাটা ছিল ওখানে, আমার মনে নেই, বেশ কয়েকদিন আগের ভিডিও কিন্তু এটা। তারপরও আমি কিন্তু পোস্ট করছি। আর গতকালকের ওই যে আমার ইলেকট্রিশিয়ান আসছে, ওই মানে আমাদের এলাকারই এক ছোট ভাই, এসে আমি ফোন করলেই চলে আসে যে আপু ঠিক আছে, খুব ভালো, মানে প্রয়োজনে সুন্দর পাওয়া যায়, আর কোনো ঝামেলা করে না আর কি, লেনদেনে কোনো সমস্যা নেই। তো ওরকম তো আমি একটু কাজ করালাম আবার। তারপরে ওয়ালে আপনার ওই যে ওয়ালে যে এইগুলো লাগায়, আসলে কি মানে এগুলো কোথায় কোনটা সেট আপ করতে হবে, অনেক ঝামেলা। হয়তো এক জায়গায় সেট আপ করলাম ওয়াল তাক একটা, ওখানে যে মশলার বয়ম টয়ম সেট করব, আবার সেখানে মনে করেন মশলার বয়ম টয়ম ওখানে বয়মগুলো রাখা যাচ্ছে না, আবার আমি ঝুড়িতে নিয়ে আসছি, তো মিরচেপে রেখে দেই, দেখা যায় ওখানে আবার অ্যাডজাস্ট হচ্ছে না, এরকম হয় আর কি। তো কাজ, সংসারের কাজ তো মেয়েদেরই গুছিয়ে করতে হয়, তাই না? বাইরে যারা থাকে ওরা তো বুঝবে না। এই যে আমার কিচেন তো চেনেনই, আপনাদের পরিচিত কিচেন, বাবলু ইশরাত ব্লগ, বাবলু ইশরাত রেসিপি, বিসমিল্লাহের পরিচিত বিসমিল্লা। এই নামটা চেঞ্জ করব, কারণ বিসমিল্লা বললে সবাই বুঝে না যে এটা খাবার চ্যানেল, বা মানে বুঝে সম্পূর্ণটাই আর কি ইসলামিক, এটা স্বাভাবিক। আমি হলেও কিন্তু তাই বুঝতাম, কারণ তবে নামটা দিয়েছি আমি আল্লাহর, এর আগে একটা দিয়েছিলাম আল্লাহ নামে, তখনও সেটা আসলে বোঝার কথা না মানুষের, তো ইসলামিক পেজ মনে করতে পারেন এই আর কি। তো পরে আমি আবার করলাম কি চেঞ্জ করে, তো আবার আমি আবার যে এখন বাবলু ইশরাত ব্লগ, আমার হাজব্যান্ড মোহাম্মদ মমতাজুল ফারুক বাবলু, আর আমি ইশরাত জাহান, এই আমাদের নামেই দিতে চাই, যে ইশরাত বাবলু ইশরাত ব্লগ। ব্লগ দিলে মানে আমার মনে হয় ঠিক আছে, এজন্যই। তো দেখি কি করি, রেসিপি বা ব্লগ যেটাই দিয়ে একটা নাম দিব। বিসমিল্লা আমার ইউটিউব চ্যানেলেও দুটাই যখন চেঞ্জ করি, আমি একবার চেঞ্জ করব মানে চ্যানেলে আমার হাজব্যান্ডের আর আমার নামই থাকবে। হ্যাঁ, এটা তো চিরদিন স্বামী স্ত্রীর সম্পর্ক, তো মানে এপার ওপার দুপারই, তাই না? সব সময় স্বামী স্ত্রীর যে সম্পর্ক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো শেষ নেই আসলে। স্বামী স্ত্রী হচ্ছে বিরাট একটা ব্যাপার। মানে আমরা যেরকম মানে এরকম চাই, সবাই মিল মহব্বত থাকেন স্বামী স্ত্রী, কেউ কাউকে ছাড়া কিছুই বুঝবেন না, দেখবেন সংসারটা পরিপূর্ণ সুখের হয়ে গেছে, বাচ্চারাও খুবই সুখে আছে। তো আমার রান্নাটাও প্রায় কথা বলতে বলতে শেষ হয়ে গেছে। আমি সবার জন্যই দোয়া করি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিশ্চিন্তে থাকুন, নির্ভাবনায় থাকুন। মানে চিন্তা করি কি কারো যেন চোখের নিচে কালি না পড়ে, সবাই যেন আসলে খুব ভালোভাবে আর কি সব কিছু উপভোগ করতে পারে দুনিয়ার, এবং দুনিয়াতে সবাই যেন ভালো থাকি আমরা। আল্লাহ হাফেজ, আজ এ পর্যন্তই।